আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, খুবই সহজেই কিন্তু আপনি ফটোশপের মাধ্যমে যে কোনো শেপে আপনি এভাবে ছবিতে কিন্তু আপনার শেপের মধ্যে কিন্তু ছবি নিয়ে চলে আসতে পারবেন। তো কিভাবে আপনারা এই কাজটি করবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দেখব। তো আমি এখান থেকে পরপর 4টি আপনাদেরকে শেপ দেখিয়েছি। তো এই 4টি শেপ বাদে আপনি যে কোনো শেপে যে কোনো ছবিতে কিন্তু খুবই সহজেই সেটা সেট আপ করে নিতে পারবেন। তো সেটা কিভাবে করবেন চলুন দেখে নিই। তো প্রথমত এটা আপনি যে কোনো ভার্সনের ফটোশপ দিয়ে এই কাজটা করতে পারবেন। তো এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে শেপগুলো কালেক্ট করতে হবে। যেমন এখানে ধরুন আমার 4টা শেপ রয়েছে, ওকে। তো এই শেপগুলো চাইলে আপনি অনলাইন থেকে কালেক্ট করতে পারবেন, গুগলে গিয়ে আপনি সার্চ করলে কিন্তু এই শেপগুলো পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে কোনো কাস্টমাইজ, আপনি অনলাইনের কোনো শেপ নেবেন না। যেমন দেখুন যদি অনলাইনে সার্চ করেন এখানে অনেক শেপ পেয়ে যাবেন, যে কোনো রিলেটেড শেপ কিন্তু আপনি গুগল থেকে চাইলে নিতে পারবেন এবং সেই শেপ দিয়ে কাজ করতে পারবেন। আর যদি চান যে আপনি আপনার মন মতন করে কাস্টমাইজ কোনো শেপ করে নেবেন, সেটা কিভাবে করবেন সেটাও দেখিয়ে দিব। তো প্রথমত আমরা ধরুন ফার্স্টে এই শেপটাতে, ওকে। তো এই শেপটাতে আমরা কীভাবে ছবি বসাবো, তো 4টা শেপেই কিন্তু ছবি বসানোর নিয়ম একেবারে এক। আর কাস্টমাইজভাবে যদি কোনো শেপ তৈরি করতে চান সেটা একটু ভিন্ন নিয়ম। তো প্রথমত আমরা একে একে সবগুলাই দেখি। তো আমি একই ছবি এই 4টাতে বসাবো। তো আমি আমার 4টা যে ছবিটা বসাবো সেই ছবিটা আমি এখান থেকে আমার ফটোশপে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসলাম। ওকে, এই ছবিটা আমি বসাবো। কোনটাতে বসাবো? আমি এই শেপের মধ্যে বসাবো। তো এটার জন্য কী করতে হবে, ফার্স্টে আমাকে এইটার যে লেয়ারটা দেখতে পারতেছেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড মোডে আছে। তো এটাকে আমাকে যে আউটসাইডটাতে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, এটাকে আমার ইরেজ করতে হবে এবং এটা আমাকে লেয়ারে কনভার্ট করতে হবে। তো সিম্পলি যদি আমরা এখান থেকে ইরেজার অপশনে গিয়ে এখান থেকে যদি আমরা আপনার ম্যাজিক ইরেজার টুলে ক্লিক করে জাস্ট ব্যাকগ্রাউন্ডে সাদা জায়গায় একটা ক্লিক করলে কিন্তু সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ট্রান্সপারেন্স হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এবং এটা দেখুন ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু এখন লেয়ারে কনভার্ট হয়ে গেছে। এখন আমরা কি করব, সিম্পলি আমরা যে ছবিটা এই শেপের মধ্যে নিয়ে যাব সেই ছবিটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। নিয়ে আসার পর যদি ছবি অনেক বড় হয়ে যায় আমরা কিবোর্ডের Ctrl+T প্রেস করে ছবিটাকে এভাবে একটু ছোট করে নেব। ওকে, ছবিটা ছোট হয়ে গেছে। এখন দেখুন এই লেয়ার বক্সে এসে আমরা কি করব, আমাদের যে আপনার শেপটা থাকবে সেটা থাকবে নিচে, আর আমরা যে ছবিটা বসাবো সেটা থাকবে উপরে। এখন আমরা আমাদের ছবির রাইট বাটনে লেয়ার অপশানে গিয়ে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে ক্রিয়েট ক্লিপিং মার্কস নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার সাথে সাথেই কিন্তু আমার এই শেপের মধ্যে কিন্তু দেখেন ছবিটা কিন্তু খুবই সহজে চলে গেছে, সিম্পলি এক ক্লিকের মধ্যে কিন্তু চলে গেছে। ওকে, এভাবে কিন্তু আপনি যে কোনো শেপে বসাতে পারবেন। যেমন একটা আমি বসিয়ে ফেললাম। এখন যদি আমি এই শেপে বসাতে চাই লাভ শেপে, সিম্পলি ফার্স্টে কী করব, এটার আমরা ব্যাকগ্রাউন্ডটাকে ইরেজ করে দিব, লেয়ার মোডে চলে আসবে, ছবিটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আসবো। ছবির আপনার শেপ অনুযায়ী একটু ছোটো বড়ো প্রয়োজন পড়লে আমরা করে নেব। তারপরে রাইট বাটন ক্লিক করব, ছবির উপরে রেখে ক্রিয়েট ক্লিপিং মার্কস অপশানে ক্লিক করলে শেপে কিন্তু বসে পড়ছে। ওকে, খুবই সহজেই কিন্তু আপনি যে কোনো শেপে বসাতে পারবেন। তো এখন আসি, যদি আপনি কোনো কাস্টমাইজ করে কোনো শেপের ভিতরে বসাতে চান সেটা কীভাবে বসাবেন। তো দেখুন সেটা খুবই সহজে বসাতে পারবেন। প্রথমত আপনাকে একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিতে হবে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম। তারপর আপনাকে এখানে একটা শেপ ক্রিয়েট করতে হবে। আমরা যদি এখান থেকে টুল বক্সে গিয়ে দেখুন কয়েকটা ধরনের শেপ রয়েছে এখানে, চাইলে আমরা এই শেপগুলো ব্যবহার করতে পারি, যে এখান থেকে এই শেপগুলো ব্যবহার করতে পারি। আর যদি আমরা চাই যে মনের মতন করে শেপ বানাবো, সেক্ষেত্রে আমরা যারা পেইন টুলের কাজ জানি, ওকে, যে পেইন টুল, এই পেইন টুল দিয়ে কিন্তু আপনি মনের মতন শেপ বানাতে পারবেন। তো এটা কীভাবে করবেন, দেন পেইন টুলে গিয়ে পেইন টুল অপশনে রাখবেন, আর এখান থেকে এসে আপনারা এই বক্সটাকে ক্লিক করে দেবেন। এটা এখানে থাকতে পারে, এখান থেকে এটা আপনার শেপ মোডে এখান থেকে নিয়ে যাবেন। ওকে, তারপরে আপনি যে শেপটা বানাইতে চান, যেরকম আপনি শেপ বানাইতে চান এভাবে আপনি আঁকা বাঁকা করে শেপ বানিয়ে নিতে পারবেন। ওকে, যেমন দেখেন আমরা একটা শেপ হয়ে গেছে। এখন আমরা এই শেপের মধ্যে যদি ছবিটা বসাতে চাই, আমরা এই ছবিটাকে ধরে আমাদের এই পেজে নিয়ে আসব। আমাদের শেপটা থাকবে নিচে আর ছবিটা থাকবে উপরে। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মার্কস অপশানে ক্লিক করবো। দেখুন এই শেপের মধ্যে আমার ছবিটা চলে গেছে, দেখতে পারতেছেন খুবই সহজে কিন্তু ছবিটা সেট হয়ে গেছে। ঠিক এভাবে কিন্তু আপনি যে কোনো শেপের মধ্যে আপনি ছবি খুবই সহজে এক ক্লিকের মধ্যে নিয়ে আসতে পারবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিও পর্যন্তই। ভিডিও ভালো লেগে থেকে লাইক করে দেবেন, চ্যানেল নতুন দর্শক দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, এবং ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।